হ্যালো ফ্রেন্ডস, তনুশ্রী রান্নাঘরে আজকে প্রতিদিনের মতন আজকে আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে আমুদি মাছের পাতুরি। আমুদি মাছের পাতুরির রেসিপিটা তৈরি করতে দেখুন ফ্রেন্ডস কী কী লাগছে। আমার মশলার থালিতেই আছে। প্রথমে আমি আমুদি মাছটাকে বাটিতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। সর্ষের তেল, নুন, হলুদ, কালো জিরে, ধনে পাতা, পেঁয়াজকালি, বাটিতে একটা পেস্ট করে রেখেছি। পেস্টটার মধ্যে আছে সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, তার সাথে আছে বাটিতে টমেটো কাটা আর কটা গোটা কাঁচা লঙ্কা। আমি একটা কাঁচের বড় বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে আগে থেকে নুন হলুদ মাখা মাছগুলোকে দিয়ে নেব। আগে থেকে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট দিয়ে নেব। অল্প একটু কালো জিরে উপর দিয়ে দেবো, আর একটু নুন হলুদ দিয়ে দেবো। আমি নুন দিয়ে মাখিয়েছি মাছ বলেছি, তাও স্বাদ মতন আর একটু নুন দিয়ে দেবো, কেননা আমি এইটা পরে আর নুনটা দেখতে পারবো না। পরিমাণ মতন দিয়ে দিলাম। তাই সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, আমি গ্যাসটা অন করে নিয়েছি। আমি কলা পাতার মধ্যে মাছ পাতুরি দেবো, এটা বলতে আপনাদের ভুলে গেছিলাম। প্রথমে কলা পাতাটাকে আমি একটুখানি গ্যাসে সেঁকে নেব, যাতে পাতাটা একটু নরম হয়ে যায়, নাইলে ছিঁড়ে যাবে পাতাটা। এপিট ওপিট করে ভালো করে পাতাটা শাঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেবো। এবার আমি কড়াই বসিয়ে দেবো। প্রথমে কড়াইটা একটু গরম হোক। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর কলা পাতাটা দিয়ে নেব, দিয়ে এর ওপর দিয়ে অল্প একটুখানি তেল দিয়ে নেব। তেলটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব, যাতে সব জায়গায় তেলটা ভালো করে লেগে যায় পাতায়। তেলটা দিয়ে ভালো করে পাতাটাকে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে মাছটা যে মাখিয়ে রেখেছিলাম মাছটাকে দিয়ে দেবো পাতার ওপরে, ভালো করে সাজিয়ে দেবো মাছটাকে। তার উপর থেকে আমি আগে থেকে পেঁয়াজ কালি কেটে রেখেছিলাম, এগুলোকে ভালো করে দিয়ে দেবো উপর থেকে। টমেটো দিয়ে দেবো, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি আবার একটুখানি তেল দিয়ে দিলাম পাতার মাছের ওপর দিয়ে, মশলার ওপর দিয়ে, যাতে ভালো করে সব কিছুর মধ্যে তেলটা ঢুকে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রাখবো। আমি মাছটা কলা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বাটিতে মশলা মাখানো ছিল, তাই অল্প একটু জল দিয়ে ধুয়ে ওপর থেকে জলটাও দিয়ে দিলাম ওপর দিয়ে, মাছের ওপর দিয়ে। এবার গ্যাসটা আমি লো ফ্লেমে করে 30 মিনিটের মতন রেখে দেবো, মাছটা আর পেঁয়াজকালি সব সেদ্ধ হওয়ার জন্য। ফ্রেন্ডস, আমি 30 মিনিট বলেছি, তার মাঝে আমি একটুখানি ঢাকাটা খুলে দেখবো মাছটা কেমন হচ্ছে। মাছ দিয়ে জল বেরোনোর জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি আর একটা কলা পাতা দিয়ে ঢেকে রাখবো। কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে তার উপর দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো। 30 মিনিটের মতন আমার হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে দেবো। ঢাকাটা তুলে এবার দেখবো কলা পাতাগুলো একটুখানি ওপর দিয়ে সরিয়ে দিয়ে দেখবো। দেখুন ফ্রেন্ডস, আমার পেঁয়াজকালি, টমেটো, মাছ সব হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আমি মাছটা নামিয়ে নিয়েছি কলা পাতা সমেত প্লেটের মধ্যে। এবার আমি ওপর থেকে অল্প একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবো। মাছের পাতের রেসিপিটা অনেকে অনেক রকম করেন, আমি একটু পেঁয়াজকালি দিয়ে পাতুরিটা করে দেখলাম। রেসিপিটা আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার করে দেখতে পারেন। আমাকে ভালোবেসে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।